আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে ফাংশনটা নিয়ে আলোচনা করব তা হলো CHAR ফাংশন, অর্থাৎ ক্যারেক্টার ফাংশন। CHAR এটা হলো ক্যারেক্টার শব্দটার প্রথম 4টা লেটার। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম কলাম এবং কলামস ফাংশন এবং তাদের মধ্যকার পার্থক্য নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব ক্যারেক্টার ফাংশন, অর্থাৎ কিভাবে ফাংশন ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যারেক্টার জেনারেট করা যায় এই বিষয়টা নিয়ে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনা যাওয়া যাক। ক্যারেক্টার ফাংশন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের একটু জানা দরকার যে ক্যারেক্টার কোনগুলো। ক্যারেক্টার হলো বিভিন্ন ধরনের সিম্বল বা বিভিন্ন ভাষার কিছু লেটার। এখানে কতগুলো ক্যারেক্টার আমি লিখে রেখেছি। এই ক্যারেক্টারগুলো এক্সেলে লেখা যায়। মোট 255টা ক্যারেক্টার এক্সেলে লেখা যায় ফাংশন ব্যবহার করে। তো এখানে আমি কিছু ক্যারেক্টার লিখে রেখেছি। আমি জানি না প্রথম দিকের ক্যারেক্টারগুলো একই রকম এক্সেল কেন রেখেছে, কিন্তু পরের দিকের ক্যারেক্টারগুলোর সাথে সবাই পরিচিত, এগুলো মোটামুটি সবাই ভালোভাবে চিনে। এই যে এখানে যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো সবাই মোটামুটি ভালোভাবেই চেনে, এগুলো সবাই এটার সাথে পরিচিত। তারপর কিছু ডিজিট রয়েছে, তারপর কিছু সিম্বল এবং অ্যালফাবেট রয়েছে, এগুলো হলো ক্যারেক্টার। তাহলে এক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা কিভাবে আমরা তৈরি করতে পারি CHAR ফাংশন ব্যবহার করে, এই বিষয়টা আমরা দেখব। ফাংশনটা খুবই সহজ একটা ফাংশন। তো আমরা যদি ফাংশনটা লিখি, দেখুন এখানে আমরা ফাংশনটা লিখলাম, ইকুয়াল দিলাম, লিখলাম CHAR, লেখার পরে এবারে এখানে আমাদের একটা আর্গুমেন্ট রয়েছে, সেটা হচ্ছে নাম্বার। তো যদি আমরা এখানে কোনো নাম্বার সিলেক্ট করি, আমরা এখানে একটা নাম্বারের সিরিয়াল লিখে রেখেছি 1 2 3 4, এভাবে 255 পর্যন্ত সিরিয়াল লিখে রেখেছি। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমরা প্রথম নাম্বারটা সিলেক্ট করলাম, 1 নাম্বার সিলেক্ট করলাম। এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমাদের ক্যারেক্টার ফাংশনটা এই পর্যন্ত। তো এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে যে ক্যারেক্টারটা আমরা লিখে রেখেছিলাম ঠিক সেম ক্যারেক্টারটা এখানে জেনারেট হয়েছে। এবার যদি আমরা ড্র্যাগ করি বা ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার জেনারেট হচ্ছে। এই দেখুন আমি যে ক্যারেক্টারগুলো এই পাশে লিখে রেখেছি বাম পাশে বি কলামে, সেই ক্যারেক্টারগুলো এখানে জেনারেট হচ্ছে। দেখুন ঠিক সেম ক্যারেক্টারগুলো জেনারেট হয়ে গেছে। 255 পর্যন্ত ক্যারেক্টার আমাদের এখানে জেনারেট হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় দেখুন, এখানে 255 পর্যন্ত ক্যারেক্টার লেখা যায়। যদি আমরা এর চেয়ে বেশি কোনো ক্যারেক্টার লিখতে যাই, সাপোজ এখানে 255 এর জায়গায় আমরা যদি এখানে 256 লিখি, তাহলে দেখুন এখানে আমাদের শো করছে কি, ভ্যালু শো করছে। দ্যাট মিনস আমাদের 256 নাম্বারে কোনো ক্যারেক্টার নেই। সো এখানে আমাদের 255 পর্যন্ত ক্যারেক্টার লেখা যায় MS এক্সেলে। আবার আমরা একটু শুরুর দিকে যাই। এখানে দেখুন এখানে 1 না লিখে এখানে যদি আমি 0 লিখি, তাতেও এখানে ক্যারেক্টারটা দেখাবে না, কারণ 0তেও কোনো ক্যারেক্টার নেই। ক্যারেক্টার শুধুমাত্র 1 থেকে 255 পর্যন্ত এই কয়েকটা ক্যারেক্টার রয়েছে, 255টা ক্যারেক্টার রয়েছে। এভাবে এক্সেলে CHAR ফাংশন ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যারেক্টার লেখা যায়। তো ফাংশনটা অতি সহজ। আশা করছি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন ফাংশনটা এবং সবাই খুব সহজে এটা করতে পারবেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আমার টিউটোরিয়ালটি শেয়ার করুন। তো আমি সবার মঙ্গল কামনা করে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।